আমার বিয়ের অনেক আগ থেকে উনি এই বাড়িতে আছেন। হঠাৎ আমার ঘরে মায়ের আগমন। মা মিলি, তুমি বুঝতেই পারছো আমরা কি অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। আত্মীয় স্বজন সবাই নানান কথা বলেছে। বলছি মা, মনে কষ্ট রেখো না, তুমি তোমার বাড়িতে চলে যাও। ডিভোর্সের কাগজ রাতুল তোমাকে পাঠিয়ে দিবে। আসলে এর বাইরে তো আর কিছুই করার নেই। সমাজে থাকতে হলে সামাজিক নিয়ম কানুন তো মানতেই হবে। তুমি তো সবই বুঝো। ঠিক আছে মা, আমি চলে যাব, কিন্তু তার আগে আপনারা যেসব আত্মীয় স্বজন সহ কনে বেশে আমাকে এই বাড়িতে এনেছিলেন তাদের সবাইকে আসতে বলেন। আমি সবার কাছ থেকে একেবারেই বিদায় নিতে চাই। ওদের বোধহয় বেশি তাড়া ছিল, তাই সেই দিন বিকেলেই দেখলাম বসার ঘরে গা ঘেঁষাঘেঁষি করে সবাই বসে আছে। রাতুলের মামা মামি, খালা খালু, চাচা চাচি সব মিলে 25-30 জন তো হবেই। আমি পরিপাটি করে শাড়ি পরে শুধু হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে বসার ঘরে আসলাম। বাবা গলা খাকারি দিয়ে বললেন, কি বলবে বৌমা তুমি, বলো। আমি একটু চমকে উঠলাম, কারণ বাবা কখনো আমাকে বৌমা বলেন নাই, সবসময় মিলি বলেই ডাকতেন। আপনারা সবাই এখানে উপস্থিত আছেন দেখে আমার ভালোই লাগলো। আমার মতে একজন দর্শিতার কথায় আপনারা সবাই এসেছেন। আপনারা আমাকে অনেক আদর স্নেহ দিয়েছেন, কিন্তু এই 2 দিনের আড়ালে যে সমস্ত কথাবার্তা বলেছেন তাতে আমার কোনো ক্ষোভ নেই। তবে যাদেরকে আপন ভেবেছিলাম তারা আপনাদের কথাই সায় দিয়েছে, এটা ভেবে কষ্ট হচ্ছে। মায়ের দিকে ফিরে তাকালাম। মা, আপনি আমাকে কখনোই নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবেননি, কিন্তু আজ মনে হচ্ছে আপনি কখনোই আমাকে মানুষই ভাবতে পারেননি। নিজের মেয়ে হলে আজ আমাকে বাড়ি থেকে বের করে দিতেন নাকি বুকে টেনে নিতেন? আর বাবা, আপনি এই প্রথম বোমা বলে আমাকে বুঝিয়ে দিলেন আমি আপনার মেয়ে নই। এতদিন যা করেছেন, যা বলেছেন সব মিথ্যা নাটক ছিল। আমি আপনার কাজগুলো গুছিয়ে করে দিতাম, তাই আমাকে আপনার ভালো লাগতো, অনেকটা কাজের মেয়ের মতো। বাবা মা দুজনেই মাথা নিচু করে ফেললেন। আর রাহুল, তুমি একজন পুলিশ অফিসার, অথচ দর্শকদের না খুঁজে তুমি দর্শিতাকে যারা বাড়ি ছাড়া করেছে তাদের দলে রয়েছ। লজ্জা লাগে না তোমার? অথচ বিয়ের আগে তোমার প্রেমিকার সাথে বহুবার অবৈধ সম্পর্কে জড়িয়েছিলে। সেটা পাপ নয়? যদিও এখন তুমি তাকে বিয়ে করতে চাচ্ছ, তাও আবার আমাকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে। আর নিতু, প্রিয় ননদিনী, তোমার আত্মীয় স্বজন কি জানে 4 মাস আগে আমি নিজে গিয়ে তোমাকে অ্যাবরেশন করিয়ে এনেছি? তোমার আর তোমার ধোঁকাবাজ প্রেমিকের আনন্দের ফসল। সবগুলো চোখ তখন নিতুর দিকে ঘুরে আছে। রাতুলের দিকে তাকিয়ে বললাম, তোমার সাথে ছিলাম 9 বছর, সুখে কিংবা দুঃখে তোমার সাথে সংসার করেছি। বিয়ের সময় আমার দায়িত্ব তুমি তোমার হাতে নিয়েছিলে। ওই রাতে ওরা যখন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল আমি দেখেছি তুমি আমাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করনি, উল্টা বয়ে বাইক স্টার্ট দিয়েছিলে। তুমি যদি ওদের হাতে আমাকে বাঁচাতে গিয়ে মার খেতে তাহলেও আমি শান্তি পেতাম, এই ভেবে যে আমার স্বামী অন্তত চেষ্টা করেছে। কেমন স্বামী তুমি? তোমার লজ্জা করে না? এখানে সবাই বসে ভাবতেছে আমার কেন লজ্জা করে না। না, সত্যি আমার লজ্জা করে না, কারণ এই দায়ভার আমার না। কোনো দর্শিতা ইচ্ছা করে নিজেকে দর্শন করায় না। আর হ্যাঁ, তোমার কি মনে পড়ে যখন অহনা আমার গর্বে, তখন তুমি তোমার এক অফিস কলিগের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলে? সেই সম্পর্ক কি শুধু রেস্টুরেন্ট কিংবা চায়ের আড্ডায় পর্যন্ত ছিল, নাকি বিছানা পর্যন্ত গিয়েছিল? আমি তখন কি না করেছি তোমাকে সেখান থেকে ফিরিয়ে আনতে? সবার কাছে লুকিয়ে তোমার মান সম্মান বাঁচিয়েছি। আর কিছু বলতে চাই না। আমি আমার অহনাকে নিয়ে যাচ্ছি, দেখি কে বাধা দেয়। এই অসুস্থ পরিবেশে আমি আমার মেয়েকে রাখবো না। আমার মেয়ে হবে উদার মনের মানুষ। বেরিয়ে এলাম শ্বশুরবাড়ি নামক জেলখানা থেকে, আমার ছোট্ট মেয়ের হাত ধরে, ওদের সমস্ত মায়া ছেড়ে। ওদের মিথ্যা ভালোবাসা আমি আর চাই না। পেছনে তখন পিনপতন নীরবতা।